হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। অর্পিত ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কর্ন ডাম্পলিং মোমো। এই মোমোটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। অনেকেই আছেন যারা চিকেন খান না, আর তাদের কথা চিন্তা করেই আমার এই অভিনব রেসিপি। ইভিনিংয়ে এরকম একটা মোমোর আইটেম পেলে আমাদের সন্ধ্যাটা কিন্তু পুরোপুরি জমে যাবে। আপনাদের আশীর্বাদে আজ আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আর তার খুশিতেই আমি আপনাদের কাছে এই অভিনব রেসিপিটি তুলে ধরছি। আশা করছি আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার চ্যানেলের আপনি যদি নতুন অতিথি হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেলে ছুরির সাহায্যে চিংড়ি মাছগুলোর কিমা বানিয়ে নিচ্ছি। কিমাটা পুরোপুরি রেডি হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ গাজর কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিও এর মধ্যে অ্যাড করলাম। 10-12টা রসুন কুচি এর মধ্যে দিলাম। সাথে হাফ লেবুর রসও অ্যাড করলাম। এছাড়াও 1 চামচ সয়া সস, 1 টেবিল চামচ সাদা তেল, পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এই দেখুন, মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে এখন ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটি যেহেতু কালারিং ডাম্পলিং, তাই একটা কালারিং ওয়াটার প্রয়োজন। এই কারণে ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে হাফ কাপ মতো জল দিয়ে একটা বিট কুচি করে দিয়ে দিলাম। বিটটা যখন ফুটে উঠেছে তখন এর একটা খুব সুন্দর কালার এসেছে। এই জলটা দিয়েই কিন্তু আমি ময়দাটা মাখবো। একটা বাটিতে এখন বিটের জলটা আমি নামিয়ে নিচ্ছি। জলটার রং খুব গাঢ় হয়েছে, তাই এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। তাতে জলটার কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে আসবে। লেবু দেওয়াতে রংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি ময়দাটা মেখে নেব। তাই 150 গ্রাম ময়দা নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি লবণ, আর যে বিটের জলটা করে রেখেছিলাম সেই বিটের জলটা এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব। একবারে পুরো জলটা দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। তবে আপনারা যদি বিটের জল ছাড়াও এই মোমোটা করতে চান, ফুড কালারও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কিন্তু ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ডোটা খুব বেশি নরম করা যাবে না, আবার খুব শক্তও করা যাবে না। যেমন আমরা লুচির ডো করি ঠিক সেরকমভাবে মেখে নিতে হবে। ডোটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেলে হাতে একটু সাদা তেল দিয়ে উপর দিয়ে কোটিং করে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তাতে ডোটা কিন্তু বেশ নরম থাকে। এটা আমি আধ ঘন্টার জন্য এখন রেস্টে রেখে দিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে 2-3 মিনিট খুব ভালোভাবে মেখে নেব। তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নেব। যেভাবে লুচি করার সময় আমরা ছোট ছোট লেচি কাটি ঠিক সেরকম। সমস্ত লেচি কাটা আমার হয়ে গেছে। এখন একটা চাকি বেলুন নিয়ে এর মধ্যে ছোট্ট করে একটা লুচির মতো বেলে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন এটা মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। যাই হোক, সেই লেচির মধ্যে দিয়ে দিলাম সেই চিংড়ি মাছের পুরটা, দিয়ে হাতের সাহায্যে মাঝখানে নিয়ে এর একটা ফুল বানিয়ে নেব। আপনারা এখানে যে কোনো শেপ দিতে পারেন। আমার এই শেপটা খুব ভালো লাগে, তাই আমি এই শেপটা দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগবে, ঠিক যেন একটা ফুল। প্রথমে লেচিটা চারপাশ থেকে 5টা পাপড়ি মতো করে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে মুড়িয়ে মুড়িয়ে ফুলের আকৃতি নিচ্ছি। যেভাবে আমি করছি, আপনাদের যদি এই শেপটা ভালো লাগে তাহলে কিন্তু এইভাবে করে নেবেন। আমি একটা ফুল আপনাদের সামনে করে দেখিয়ে দিয়েছি।
এখন আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক একইভাবে চিংড়ি মাছের পুরটা নিয়ে নিলাম। তারপরে লেচিটার 5 দিকে প্রথমে 5টা ভাঁজ দিয়ে নিতে হবে। 5টা ভাঁজ দেওয়া হয়ে গেলে আবার ঠিক হাতের সাহায্যে একটু একটু করে মোড়াতে হবে আর ফুলের পাপড়ির মতো করে জুড়ে দিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এই দেখুন আমার সমস্ত মোমোগুলো কিন্তু রেডি। আর এই ফুলের মাঝখানে যে ফাঁকগুলো আছে সেখানে আমি কিছুটা বিট কুচি দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে, তাই না? সব ডাম্পলিং মোমোগুলো রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে স্টিম দিতে হবে। তাই ওভেনে একটা জলপূর্ণ বাটি বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি থালা। তার উপরে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে মোমোগুলো যখন দেব স্টিম হওয়ার পরে সহজেই উঠে আসে, নিচে লেগে না থাকে। এবার এর মধ্যে এক এক করে মোমোগুলো বসিয়ে দিচ্ছি। তবে মোমো বসানোর সময় খেয়াল রাখবেন একটু ফাঁকা দিয়ে বসাতে হবে, কারণ এগুলো যখন ভাপে হবে তখন এগুলো কিন্তু একটু ফুলে যাবে। তাই অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলোকে বসাবেন। একসঙ্গে আমার 7টা মোমো দেওয়া হয়েছে। এগুলোকে এখন ঢাকা দিয়ে দেব। দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট হতে দেব। 15-20 মিনিট হয়ে গেছে, তাই ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। এখন দেখুন মোমোটার কালারটা কিন্তু আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। মোমোটা হয়েছে কিনা সেটা দেখার একটা পদ্ধতি, একটা খুন্তির সাহায্যে একটু নাড়া দিলেই দেখবেন এগুলো সরে যাচ্ছে, নিচে কিন্তু লেগে নেই। তখন বুঝে যেতে হবে মোমোগুলো কিন্তু রেডি হয়ে গেছে। মোমোগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেলে এগুলোকে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখলেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। দেখে যেন ঠিক মনে হচ্ছে গাছ থেকে একটা ফুল ছিঁড়ে এনেছি। এবার এগুলোর ভেতরটা কেমন হচ্ছে তা দেখার জন্য একটা ছুরি দিয়ে একটা মোমো আমি কেটে নিয়েছি। এখন দেখুন ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তার মানেই কিন্তু মোমোটা আমার পারফেক্টভাবে রেডি। এখন অতিথি আসলে বা আপনারা বাড়িতে নিজেরাও এটাকে করে পরিবেশন করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক আর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।